প্রোডাকশন হাউস থেকে নয়, মেনলি চন্দ্রিমা আরআর ফ্যাশন হাবের ক্যালেন্ডার, যেটা আরআরএস প্রোডাকশন হাউস থেকে শ্যুটটা অর্গানাইজ করা হয়েছে এবং আমাদের যে আজকে শোটা হচ্ছে সেটা অর্গানাইজ করা হয়েছে। নতুন বছর পড়ে গেছে, আমরা হয়তো অলরেডি একটু লেট লঞ্চ করার দিক থেকে, কিন্তু নতুন বছর পড়ে গেছে, নতুন বছর যাতে সকলের খুব ভালো কাটুক সেই আশা রেখে আজকে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে। ক্যালেন্ডার সবার ঘরে ঘরে পৌঁছে যাক এবং যে সমস্ত মডেলরা কষ্ট করে সুন্দর করে সেজেই মডেলে বিভিন্ন ধরনের, কারণ আমাদের ক্যালেন্ডারের থিমগুলো একটু ড্রামাটিক থিম হয়, তো সেখানে এক্সপ্রেশনের ওপর দরকার পড়ে। শুধুমাত্র ফ্যাশন মডেল হলেই ক্যালেন্ডার লুক দেওয়া যায় না আমার এখানে, তো সেই কারণে যারা এই কষ্ট করে কাজগুলো করেছে তারাও মানুষের কাছে পৌঁছে যাক, এটাই আমি চাই, তাদের কাজগুলো পৌঁছোক, এবং সেই কারণেই আজকে ক্যালেন্ডার লঞ্চ। একদম, আমরা সব সময় দাঁড়িয়ে আছি, রেডি আছি হেল্প করার জন্য, শেখানোর জন্য, যথেষ্ট যত্ন সহকারে আমরা শেখাই এবং আমরা কাজের মাধ্যমে শেখাই। কোনো আলাদা করে কোনো ক্লাস নিয়ে শেখানোর ব্যাপারটা আমাদের হাউসে নেই। আরআরএস প্রোডাকশন হাউসে একটু অন্যান্য হাউসের থেকে একটু আলাদা কাজ হয়, একটু ক্রিয়েটিভ কাজের উপর আমরা বেশি নজর দিই, যেখানে মানুষকে কিছু তার ট্যালেন্ট দেখানোর সুযোগ পায়, তো এবং সেই ট্যালেন্টটা দেখানোর জন্যে তাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্বটাও আমাদেরই থাকে। হ্যাঁ, একদমই তাই। মডেলিং করতে গেলে অভিনয় কিছুটা হলেও জানা প্রয়োজন, কারণ মডেলিং করতে গেলে এক্সপ্রেশনের দরকার, ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য অভিনয় জানাটা খুব প্রয়োজন আমি মনে করি। এবং এছাড়াও আমাদের ফ্যাশন শোটা একটু অন্যরকম হয়, যারা গত 3 বছর ধরে দেখে আসছে আমাদের ফ্যাশন শোগুলো তারা জানেন যে আমাদের শুধুমাত্র র্যাম্প ওয়াক বা মডেল ওয়াকের ওপরেই শো শেষ হয়ে যায় না, তার সাথে সাথে থাকে বেশ কিছু ড্রামাটিক শো, এবং ড্রামাটিক শোগুলো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য অ্যাক্টিংটা ভীষণভাবে জরুরি। তো সেই কারণে বিভিন্ন ধরনের থিয়েটার অ্যাক্টার্সরাও আমাদের সাথে রয়েছে, যারা ইভেন সিরিয়ালের অ্যাক্টাররাও রয়েছে যারা আমাদের ইনহাউস কাজ করছে, কারণ আমি মনে করি যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে যদি যারা জুনিয়র আর্টিস্ট রয়েছে, যারা নতুন ফ্রেশার্স রয়েছে, তারা যখন একসাথে কাজ করে তখন ফ্রেশার্সদের বা জুনিয়রদের শিখতে অনেক সুবিধে হয়, তো তারা একসাথে শিখছে এবং কাজ করছে। শেষে কি বলবো দর্শকদের? বলবো 2024 সাল ভীষণ ভালো কাটুক, খুব আনন্দে থাকো, আর সারা বছরে প্রচুর কেনাকাটা থাকে, কারণ আমরা 12 মাসে 13 পার্বণে বিশ্বাসী, আমাদের প্রচুর অকেশন থাকে, তার জন্য আরআর ফ্যাশন হাব কিন্তু রেডি আছে একদম সমস্ত রকম অকেশনকে সাজিয়ে তোলার জন্যে। শাড়ি থেকে, কুর্তি থেকে, ছেলেদের ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি, ব্লেজার থেকে শুরু করে মেয়েদের ওয়েস্টার্ন থেকে বিভিন্ন ধরনের জুয়েলারি থেকে সব আছে। শুধু আমাদের পেজটা একটু ফলো করুন, চন্দ্রিমা আরআর ফ্যাশন হাব, যেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। খুব তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন পারচেস করার সুযোগ হয়ে যাবে আপনাদের কাছে। এছাড়া আমাদের আরআরএস প্রোডাকশন হাউসের পেজটা ফলো করুন, সেখানে আপনারা চাইলে মডেল হিসেবে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে যুক্ত হয়ে নিজেদেরকে ফ্লো করতে পারেন। আপনাদের যদি মডেলিং করার ইচ্ছা থাকে, অ্যাক্টিং করার ইচ্ছে থাকে, তা আমাদের সাথে যোগাযোগ করে সেখানে ভর্তি হয়ে কাজ শিখতে পারেন, এবং শুধুমাত্র এই হাউসেই নয়, এই হাউসের থেকে বেরিয়ে গিয়েও যাতে আপনারা কাজ করতে পারেন সেইভাবেই আপনাদের তৈরি করে দেওয়া হবে, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথমেই বলবো তোমাদের আউটফিটগুলো খুব সুন্দর লাগছে, কি বলবে এটা নিয়ে? আউটফিটটা কোথাকার? আউটফিট নিয়ে নতুন করে কিছু বলার নেই, খুবই ভালো লাগছে আর খুবই কমফোর্টেবল একটা আউটফিট। আর আমার মনে হয় যে ক্যারেক্টারটা দেখেছিলাম পুরো এক্স্যাক্টলি ম্যাচ করছে, তো খুবই ভালো লাগে। আমি আরআরএস প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করছি, আমার খুবই ভালো লাগছে, আগেও করেছি, কিন্তু আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমি বলতে চাই আমরা খুব এক্সাইটেড। আমরা যতজন পার্টিসিপেট করছি, আমাদের কস্টিউম, জুয়েলারি অ্যান্ড এভরিথিং ইজ ভেরি অসম, ভেরি অসম। আরআরএস প্রোডাকশানে এটা আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমাদের নিউ ইয়ারের ক্যালেন্ডার লঞ্চ। তো এটা খুব নতুনত্ব, আমরা যে লুকটাতে ক্যালেন্ডার তৈরি হয়েছে সেটার উপরেই আজকে আমাদের পারফরমেন্স। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার লুকটা পুরো একদম কাশ্মীরি টাইপের, খুব ডিফারেন্ট একটা লুক। তো আমি খুব কমফোর্টেবল, আর এখানে কাজ করে তো কিছু বলারই নেই। চন্দ্রিমাদির হাউস আর সৌরভদার ডিরেকশন, থ্যাংক ইউ সবাইকে যে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। এটা পার্সোনালি এটা আমার ফার্স্ট কাজ চন্দ্রিমাদির সাথে, এত সাপোর্টিভ সবাই, এত ভালো টিম পেয়েছি, একটা ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি জিনিসগুলোকে। তার সঙ্গে তো মানে চন্দ্রিমাদির এত সাপোর্ট, ভীষণ এটা নিয়ে প্রচুর এক্সাইটমেন্টে ছিলাম, কারণ আজকে হচ্ছে যে 2024-এর চন্দ্রিমাদির যেই ক্যালেন্ডার লঞ্চের সেই দিন, বহু প্রতীক্ষার পর আজকের এই দিনটি এসেছে। তো এই দিনটি শুধু আমার কাছে নয়, সবার কাছে একটি আনন্দের দিন,
তো এই বহু প্রতীক্ষার পর এই দিনটিকে সবাই মিলে আনন্দ করছি। আর আজকে আমি আছি একজন কন্টেস্ট হিসেবে, ঠিক আছে। আজকে আমাদের ওয়েস্টার্ন লুকের উপর একটি ওয়েস্টার্ন ড্রেসের উপর একটি লুক দেওয়া হয়েছে চন্দ্রিমাদি ফ্যাশন হাব থেকে। আর চন্দ্রিমাদির সাথে এটি আমার প্রথম কাজ। আমার নাম পিকু দাস, আমি আসছি বহরমপুর থেকে। আমার নাম ফিরদৌস আলী, আমি বেহালা থেকে এসেছি। অ্যান্ড এটা হলো আমার চন্দ্রিমা ফ্যাশন হাবের সঙ্গে প্রথম কাজ। অ্যান্ড আজ আমি চন্দ্রিমা ফ্যাশন হাবের 2024 ক্যালেন্ডার লঞ্চের জন্য এখানে এসেছি। অ্যান্ড আজ আমরা পরে আছি ওয়েস্টার্ন আউটফিট পরে আছি, যেটা খুবই ভালো। আমাদের মেকআপ আর্টিস্টরা ছিল ল্যাকমি থেকে, মানে দারুণ মেকআপ করেছে। অ্যান্ড আমাদের কোরিওগ্রাফার মানে খুবই ফ্র্যাঙ্ক, আমাদের সৌরভ টিটু বন্দ্যোপাধ্যায়, খুব ভালো লাগলো এখানে এসে। অ্যান্ড আমি চাই আগেও এমনি এনাদের সঙ্গে সব কাজগুলো করতে পারি। নমস্কার, আমি ত্রিদীপ গোস্বামী। আজকে চলে এসেছি সুজাতা সদনে আমাদের আরেকটা ড্রামেটিক শোতে, প্লাস হচ্ছে আজকে ক্যালেন্ডার লঞ্চ। তো আমি ধন্যবাদ জানাবো চন্দ্রিমাদিকে, ডিজাইনার চন্দ্রিমা বসু এবং সৌরভ টিটু রক্ষে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। কারণ আজকে আমাদের লুকটা দেখে বুঝতেই পারছো যে একটা অন্য হিস্ট্রিক্যাল প্রজেক্ট হতে চলেছে, কারণ ক্যারেক্টারগুলো পুরোপুরি হিস্ট্রির ক্যারেক্টার উঠে এসেছে এবং প্রত্যেকেই পারফর্ম করবে। আর প্রথম যেটা হতে চলেছে আমাদের ইন ডায়ালগ ড্রামাটিক, মানে এতদিন তোমরা দেখে এসেছো যে মিউজিকের সাথে আমরা মাইম অ্যাক্টিং করেছি, বাট আজকেরটা কমপ্লিটলি একটু আলাদা থিয়েট্রিক্যাল টাইপের আজকের কাজটা হতে চলেছে। এবং সবাই খুব এক্সাইটেড কাজটার জন্য। এখনও আমাদের প্রোগ্রামটা শুরু হবে, তোমরা আমাদের সাথে থাকো। আর খুব খুশি, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। গৌরব সিং, আজকে 12ই জানুয়ারিতে সুজাতা সদনে এই শোটায় আমরা এসেছি চন্দ্রিমাদি এবং সৌরভদার সঙ্গে। এটা আমার প্রথম কাজ নয়, অনেকগুলো কাজ করে ফেলেছি। আর এটা আজকে একটা ড্রামাটিক কাজ হচ্ছে এবং পুরোপুরি হিস্টোরিক্যালের উপর বেস করে হচ্ছে কাজটা। নমস্কার, আমি সুজয়া। তোমরা দেখতেই পাচ্ছ আমি চন্দ্রিমাজ আর ফ্যাশন হাবের কালেকশনে সুসজ্জিতভাবে সেজে রয়েছি। আজকে আমাদের পারফরমেন্স রয়েছে, আজকে আমরা হিস্টোরিক্যাল ইভেন্টস আমাদের আজকে রয়েছে, যেটা হিস্টোরিক্যাল। আমি কাশিবাইয়ের চরিত্রে সেজেছি, আরও অ্যাজ ইউজুয়াল মাস্তানিতে সেজে আছে। আমরা প্রত্যেকেই আজকে এখানে পারফরমেন্স করব সুজাতা সদনে। তাছাড়াও আমাদের আজকে ক্যালেন্ডার নিউ ইয়ারের ক্যালেন্ডার লঞ্চ হবে চন্দ্রিমাজ আর ফ্যাশন হাবের তরফ থেকে, আর সৌরভের পরিচালনায় হচ্ছে সব কিছু। তো আপনাদের চোখ রাখতে হবে চন্দ্রিমাজ আর ফ্যাশন হাবে। আপনারাও যদি সুন্দর সুন্দর কালেকশনস এরকম পরতে চান, এরকম শাড়ি পেতে চান, তাহলে আপনারা চন্দ্রিমাজ আর ফ্যাশন হাবে দেখতে পারেন। নমস্কার।